ভাইরে, আমার খুব হিংসে হয় দেবিদারের মানুষগুলোকে দেখে। ওরা এমন একজন এমপি পাইছে যার সাথে হাত মিলাতে পারে, বুক মিলাতে পারে, আবার মতের অমত হলে ঘাড়ের রগ ফুলিয়ে কথাও বলতে পারে। অথচ আমাদের এলাকার এমপিতে দেখেছি সারা বছর বউ পোলাপান নিয়ে ঢাকায় থাকতো, মাঝে মধ্যে এলাকায় আসলে পাজেরো গাড়ির ভিতর থেকে নামতো না। মানুষ হাত মিলাবে দূরের কথা, কাছেই যেতে পারতো না। গাড়ির সামনে থাকতো 20টা মোটরসাইকেল, পিছনে থাকতো 20টা মোটরসাইকেল, কাছে যাওয়ার সুযোগই নাই। একজন মানুষ যখন ক্ষমতার আসনে বসেন তখন সাধারণত তার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়, দূরত্ব তৈরি হয়, ভাষা বদলে যায়, আচরণ বদলে যায়। কিন্তু কিছু মানুষ আছেন যারা পদবি পাওয়ার পরও নিজেদের বদলান না, বরং আরো বেশি মানুষের হয়ে ওঠেন। হাসনাত আব্দুল্লাহ ঠিক তেমনই একজন। এমপি হবার পরেও কথার কোনো পরিবর্তন হয়নি, পোশাকের কোনো পরিবর্তন হয়নি, স্টাইলেরও কোনো পরিবর্তন হয়নি। আগে সে যেমন ছিল তেমনই আছে। এক ভিডিওতে দেখলাম হাসনাত পুলিশদের পাশে বসিয়ে দেবিদারের দুর্নীতিবাজ কিছু পুলিশ সদস্যের নাম ধরে ধরে মুখোশ উন্মোচন করছে। সরাসরি বলছে, আমার কাছে প্রমাণ আছে ওরা ঘুষ খায়, থানায় এসে টাকা না দিলে কোনো কাজ হয় না, কেউ মামলা করতে আসলে আগে অমুক নেতার পারমিশন নিয়ে আসতে হয়। একটা থানার মধ্যে এত অনিয়ম কেন হবে? আমার এলাকায় এসব চলবে না। এমপির মুখ থেকে সরাসরি এসব শুনে পুলিশদের চেহারা বাংলার পাঁচের মতো হয়ে গিয়েছিল। না পারছিল কিছু বলতে, না পারছিল সহ্য করতে। রাতে কোথাও লাগলে দুর্গতদের পাশে হাসনাত, কাঁচা বাজারে চাঁদাবাজি হলে সবজি বিক্রেতাদের পাশে হাসনাত, থানায় অভিযোগ নিতে গড়িমসি হলে অভিযোগকারীর পাশে হাসনাত। এই উপস্থিতিটাই মানুষকে আশ্বস্ত করে আমরা একা না। একজন এমপির কাজ শুধু সংসদে কথা বলা না, মাঠে ঘাটে মানুষের পাশে দাঁড়ানো। হাসনাত আব্দুল্লাহ বারবার প্রমাণ করেছেন তিনি শুধু ভোটের সময়ের নেতা নন, দায়িত্বের সময়েরও নেতা। এক ভিডিওতে দেখলাম ফুটপাত দখল করে বসা এক ব্যবসায়ীকে হাসনাত অত্যন্ত আন্তরিকভাবে বলছেন, চাচা, অন্যরা জুলুম করে বলে আপনিও করবেন? ফুটপাত দখল করে বসতে পারবেন না, আমি আপনাকে বাজারে বসার ব্যবস্থা করে দিচ্ছি। কথাগুলোতে কোনো অহংকার নেই, আছে বোঝানোর চেষ্টা। একজন এমপি হয়েও তিনি চাচা বলে সম্বোধন করছেন, সম্মান দিয়ে কথা বলছেন। ব্যবসায়ীর আপত্তি, ওই বাজার জমজমাট না, বিক্রি হয় না। উত্তরে হাসনাত বলছেন, আমি বাজারটা জমজমাট করার ব্যবস্থা করছি, আপনারা ফুটপাত ছাড়েন। কিছুক্ষণ পরই ব্যবসায়ীরা সরে যান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো একজন সাধারণ মানুষ একজন এমপির সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে নিজের কথা বলতে পারছে। ভাবুন তো, অন্য কোনো এমপির সামনে এইভাবে কথা বলার সাহস কয়জনের হতো? হয়তো কেউ পারত না। কিন্তু হাসনাতের ক্ষেত্রে মানুষ ভয় পায় না, বরং নিজের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটাই নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য, মানুষকে নিজের করে নেওয়া। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, 300 জন এমপির মধ্যে যদি অন্তত 30 জনও হাসনাত আব্দুল্লাহর মতো হতো, তাহলে দেশ থেকে দুর্নীতি, অসাধু সিন্ডিকেট আর ক্ষমতার অপব্যবহারের 80% কমে যেত। পুরো সংসদ কাঁপিয়ে দিত। বাকি 270 জনকে দৌড়াতো কম, আতঙ্কে রাখতো বেশি। সংসদের নাম শুনলেই ভয় কাঁপত আর আল্লাহ জপত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। হাসনাত আব্দুল্লাহ শুধু একজন এমপি নন, তিনি অনেকের কাছে বিশ্বাসের প্রতীক। নির্বাচনের পরও যিনি সাধারণ থাকেন, মানুষের ভালোবাসাকে সম্মান করেন, প্রতিটি সমস্যার জায়গায় গিয়ে দাঁড়ান, তার মতো নেতাই রাজনীতিকে নতুন দিক দেখাতে পারেন। সে প্রমাণ করেছেন সততা, সাহস আর দায়বদ্ধতা এখনো সম্ভব। আমাদের দায়িত্ব হলো যে মানুষটি মানুষের জন্য লড়ছেন তাকে নিরাপদ রাখা, তার পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য। কারণ এমন নেতৃত্ব যত শক্তিশালী হবে, ততই শক্তিশালী হবে সাধারণ মানুষের কণ্ঠস্বর।